মর্নিং। মেয়ে এখন অনলাইন ক্লাস করছে। আজকে ওদের অনলাইন ক্লাস দিয়েছে, এত গরম তো ছুটিও দিতে পারছে না। ছুটি দিলে তো হচ্ছে ছুটি দিলে ওদের হচ্ছে সিলেবাস কমপ্লিট করতে পারবে না, তো সেই কারণে মাঝে মাঝে ভিডিওটা অন করছে, একটু আনমিউট করছে, তাই কথা বলছি। আর ছোটো মাঝে ব্রাশ করছে। এই মুখ ধো, মুখ ধো, মুখে লেগে আছে বাবা, জামা টামা সব ভিজিয়েছে। ব্রাশ করেছো? ব্রাশ করেছো? ও বাবা, এরকম করে ব্রাশ করে, এরকম করে ব্রাশ করে, এই তো এরকম করে ব্রাশ করতে হয়। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, বাহ বাহ বাহ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মঙ্গলবার সকালের। এটা কিন্তু যেহেতু আমি কোনো কালকে ব্লগ শেয়ার করিনি আর কি, ডেলি ব্লগ, তো রেসিপি ভিডিও দিয়েছিলাম আমি কালকে একটা। তো মঙ্গলবারে আমি কী কী করেছি সারাদিন সেটা আমি একটুখানি দেখিয়ে দেবো, কিন্তু কী কী রান্না খাওয়া হয়েছে এই আর কি। তো এইসব বাজার নিয়ে এসেছিলো, ওই ঢ্যাঁড়স, পটল, বেগুন। এখন তো আর সবজির মানে কোনো এ নেই, এখন এইসবই সবজি, ঝিঙে টিঙে এইসব। আর ফ্রিজে হচ্ছে মাছ ছিল, আগের দিন যে দেখিয়েছিলাম ওই যে মাছের মাথা, তারপরে হচ্ছে কিছুটা মাছ রান্না করেছিলাম, আর কিছুটা হচ্ছে ভাজা ছিল। আমি এই যে ভয়েস দিচ্ছি, প্রচুর পাখি এখানে কিচির মিচির করে, কিন্তু ওরা গান গাইছে, কিচ্ছু করার নেই ওদের গান শুদ্ধই আমাকে ভয়েসটা দিতে হবে, কেননা ওরা তো চুপ কর বললে চুপ করবে না। ওই যে মাছের মাথাটা ভাজা, আর এখানে একটুখানি মাছের ডিম আছে, আর মাছ আছে। এই মাছটা আজকে কিন্তু ঝাল হবে, কোনো ঝোল টোল করবো না আর কি। কালকে তো ঝোল করেছিলাম, তো আজকে ঝোল হবে না, ঝাল করব। তো বার করে রাখলাম আর কি। তো মেয়ের তো অনলাইন ক্লাস হলো আজকের জন্যই হয়েছে, আবার পরে কি নোটিশ দেয় সেটার তো কোনো ঠিক নেই। কালকে তো এমনি মানে ছিল, মানে বুধবার আর কি, বুধবার তো মেয়ে দিবসের জন্য ছুটি ছিল। তো এই যে মেয়ে এখানে খেলা করছে, দেখো ওর ঠাম্মা হচ্ছে, এই দেখো খেলনার মধ্যে ওরা কখন একটা ব্লেড নিয়ে রেখে দিয়েছে, ওই দুষ্টু হচ্ছে বার করেছে। দেখো যে মায়ের মধ্যে ব্লেড ছিল, এরা এত দুষ্টু, কোথা থেকে নিয়ে কি, মানে পুতুলের অনেক জামা টামা কাটাকাটি করে, তো নিয়ে সেই সব নিয়ে খেলনার ভেতরে মানে রেখে দিয়েছে। আবার আমাকে দিচ্ছে। আর ছোটো মা এখানে সেই গ্রেটারে ও গ্রেট করবে, ও ঠাম্মা নিয়েছে পেঁয়াজ করার জন্য, ও নিয়ে হচ্ছে ওটাকে ও গ্রেট করবে। তো ওই এদের খেলাধুলা চলছে, ছুটি যেহেতু, মানে ওদের তো এমনিতেই ছুটি পড়ে গেছে। আর মেয়ের তো স্কুল হচ্ছে, তবু আজকের অনলাইন ক্লাস ছিল বলে ওর তো 11:35 ওর ক্লাস শেষ হয়ে গেছে। তো তারপরেই আর কি সব খেলাধুলা চলছে এখন এদের। তো আমি ওদিকে রান্না টান্না বসিয়েছি, এদিকে রান্না তো করবো আজকে। এই যে মাছের মাথাটা তো ভাজা ছিলই, তবু আরেকবার আমি ভেজে নিয়েছি, যে কোনো মাছ বা হোক যাই হোক রান্না করার মানে যদি ভাজাও থাকে পরের দিন আমি একটু ভেজে নিই, তাহলে ভালো হয় আর কি। তো এই যে এটা হচ্ছে পুঁই শাক, কুমড়ো, আলু, তারপরে এর মধ্যে কী আছে, ঝিঙে, পটল মটল সব কিছু আছে, সবজি আছে, কুদ্রি ফুদ্রি আছে, বেগুন, সব সবজি মিশিয়ে আর কি। পুঁই শাকে যেরকম চচ্চড়ি হয় মাছের মাথা দিয়ে, সেই রকমই একটা চচ্চড়ি হচ্ছে মাছের মাথা দিয়ে। দারুণ কিন্তু তরকারিটা, আর অনেকটা পরিমাণে না করেছিলাম তরকারিটা, কিন্তু দুর্ভাগ্যবশত রাত্রিবেলা খেতে পারিনি, কারণ রাত্রিবেলা অনেকটা ছিল, অর্ধেকের বেশি ছিল, নষ্ট হয়ে গেছিলো। সন্ধেবেলায় ফ্রিজে ঢোকানো হয়েছিল, কিন্তু তবুও নষ্ট হয়ে গেছে, জানি না কেন, এত গরম পড়েছে। আর এখানে মাছের ডিমটা আমি ভেজে নিয়েছি, খানিকটা ডিম আমি এমনি রেখেছিলাম, মানে ভাজিনি আর কি, একটুখানি ডিম ভাজা রেখেছিলাম, সেটা ওই চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথার সাথে। আর একটু ডিম কিন্তু আমি কাঁচায় রেখে দিয়েছিলাম বড়া খাওয়ার জন্য। এই যে পেঁয়াজ দিয়ে কিন্তু এটা ভেজে দিলাম, এটা মাছের ডিমের বড়া। আর এই যে একটুখানি ডিম কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, যেটা ভাজা ডিমটা ছিল, মাছের ডিম। মাছটা একদম বেশি ঝোল করব না, একটু অল্প অল্প ঝোল ঝোল থাকবে, মাছের ঝাল, কাতলা মাছের, কারণ ওই মাছটা আবার ঝোল করলে ভালো লাগবে না, একটা টাটকা মাছের ঝোল আলাদা স্বাদ হয়, আর মাছটা ভেজে রাখলে না 2 দিন ফ্রিজে রেখে দেওয়ার পরে কিন্তু সেই স্বাদটা থাকে না, যেটা টাটকা থাকে। তো এই হচ্ছে মাদের খাওয়া হয়ে গেছে। আর এই যে মাছের ডিমের বড়াটা তো দেখিয়েছি, এই যে চচ্চড়ি, মাছের মাথা দিয়ে হচ্ছে চচ্চড়ি, একদম দারুণ হয়েছিল কিন্তু তরকারিটা, কিন্তু ওই যে অর্ধেকটাই ফেলা গেছে, কারণ নষ্ট হয়ে গেছিলো রাত্রিবেলা। এত গরম পড়েছে, এদিকে তরকারিপত্র ঠান্ডা হচ্ছে না বেশি তাড়াতাড়ি, অথচ কেন নষ্ট হয়ে যাচ্ছে কিছু ভগবানই জানে। তো ওখানে মাছের ঝাল, এখানে হচ্ছে আমডাল হয়েছে, আর এখানে কিন্তু বেগুন ভাজা, চাটনি তো ছিলই, চাটনিটা তো ছিলই, বেগুন ভাতটা ভেজেছি হচ্ছে রাত্রিবেলা আমাদের লেগে যাবে। আর এখানে চিকেনটা ছিল আগের দিনের, তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে মোটামুটি এই দুবেলার। আর এটা হচ্ছে আজকের বুধবারের সকাল, এটা হচ্ছে আজকে তো মেয়ে দিবস, মেয়ের হচ্ছে স্কুল ছুটি, সব কিছুই ছুটি আজকে, শুধু স্কুল কেন, এখানে একটু বেশি করে পেঁয়াজ, আমি এটা হচ্ছে টিফিনের জন্য একটু ব্যবস্থা করছি আর কি সকালবেলা উঠে। তো ছুটি যেহেতু একটু দেরি করে ওঠা হয়েছে, একটু গোটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটু বেশি করে ভেজে নিলাম। এই যে পটল আর আলু এখানে এটা ভাজা হবে।
আর এখানে এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি হবে। ঢ্যাঁড়স চচ্চড়িটা পেঁয়াজ আদা বাটা এইসব দিয়ে করেছি। এটা দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে ঢ্যাঁড়স চচ্চড়ি। আমিষ একটু পেঁয়াজটা দিই, বেশ ভালো হয় খেতে। আর হবে ডিমের ঝোল। ডিমের ঝোলের জন্য আমি তো ওই আলাদা আলাদা করে করি। অর্ধেক রেখেছি হচ্ছে ভাজা মানে অমলেট করে ঝোল, আর এটা হচ্ছে অর্ধেক হচ্ছে রাতের জন্য সিদ্ধ। তো বসিয়ে দিয়েছি সিদ্ধ আলু আর ডিম। এখানে ভাতও ফুটে গেছে, রান্নাবান্না সব কিছু কমপ্লিট। যতই বলি অল্প করব কিন্তু অল্প কিন্তু আর হয়ই না। সেই করতে করতে একটা দুটো মানে করতে করতে কিন্তু অনেকগুলোই হয়ে যায়, মানে 4-5খানা। খাওয়া হয়ে গেছে মেয়েদের, মা বাবা সব খাওয়া হয়ে গেছে। আমরা এই খেতে বসেছি, আজকে সকাল থেকে সামনে আসেনি, এই সবে সামনে আসলে আমরা খেতে বসেছি। খাওয়া হয়ে গেছে, মেয়েরা হচ্ছে ওই ঘরে সব খেলা করছে। বাজে এখন হচ্ছে যে বলতে গেলে 3:05 বাজে। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। কোথায় যাচ্ছি? নাচের ক্লাস। মারাত্মক দেরি হয়েছে। ওই মোড়টায় হচ্ছে মানে বাস দুদিক থেকে হচ্ছে এদিক ওদিক কোনোটাই নড়ে না, যে যার মতো দাঁড়িয়ে আছে। আমি তাই জন্য দেরি, ওই জন্য ছুটছি। আজকে রিক্সা করে এসছি। স্কুলে যেতে খানিকটা দেরি হয়েছে, মানে 10 মিনিট 10 মতো দেরি হয়েছে। ওই যেখানে দাঁড়ালাম এত জ্যাম ওইখানটা হয়েছিল, রিক্সা করে গেছি যেহেতু। আর এখানে এই যে মেয়েরা এখানে বসে আছে, আর বড়দের এখানে হচ্ছে ওদের থেকে একটু সিনিয়র, ওদের ক্লাস হচ্ছে। মানে যেহেতু এখন ফাংশন, তো সবারই একই টাইম মানে দিয়ে দিচ্ছে আর কি। ওদের যেরকম ক্লাস টাইম সেরকমই এসছে। তো ওদের 2-3 প্র্যাকটিস করানোর পর ওদের একটু রেস্ট দিয়েছে, আবার ওদের প্র্যাকটিস করাচ্ছে ওদের থেকে যারা সিনিয়র। তো তাদের প্র্যাকটিস করিয়ে আবার ওদেরকে করিয়ে তারপর ওদের ছুটি দেবে। তো ওই মিনিট 10 জন্য ওদের একটু রেস্ট দিচ্ছে, ওদেরও তো একটু রেস্ট দরকার 1 ঘন্টার ক্লাসে। তো আমি এখানে ভয়েসটা দিয়েছিলাম একসাথে, কিন্তু ওখানে এত আওয়াজ হচ্ছে মানে কিচ্ছু শোনা যাচ্ছে না, আমার ভয়েসটাই শোনা যাচ্ছে না। তাই জন্য আবার ভয়েস দিচ্ছি। বাড়ি চলে এসেছি। এই যে এসে একটু চা বানিয়ে নেবো। চা করে মেয়ের আন্টি আজকে আসবে না, ওর মনে হয় চেনা জানা কেউ একজন মারা গেছে। পরে আমি দেখলাম SMS-টা যে হচ্ছে আসতে পারবে না, ও চেনা জানা কেউ একজন মারা গেছিলো, সেই কারণে আসেনি। তো চাটা করে ওপরে নিয়ে এসেছি। জামা কাপড় ভিজে যাওয়ার অবস্থা। আরেকজন খাচ্ছে, তার আন্টি আজকে এখন আসেনি, আসবে এত পরে। কি মারাত্মক পরিমাণে গরম। আর ম্যাডাম হচ্ছে খাচ্ছিলেন, ঠাম্মা খাওয়াচ্ছিল, একটুখানি ম্যাগি করেছে, ম্যাগি করে আর খাওয়াচ্ছিল। হয়ে এসছে একটুখানি বাকি, ওইবার দেখেছে, এবার উঠে এসছে, আর থাকবে না। উঠবে, খাটে উঠবে। চলো চলো। যতদিন না বৃষ্টি হচ্ছে, আগে কি হতো চৈত্র মাসের শেষ থেকে আমাদের বৃষ্টি হতো না, মানে কালবৈশাখী হতো চৈত্র মাসের শেষ থেকে শুরু হয়ে যেত। এবারে বৈশাখ মাসের শেষের পথে, কিন্তু বৈশাখ মাসের অর্ধেক পার, তবু হচ্ছে মানে বৃষ্টির কোনো নামগন্ধ নেই, এমন অবস্থা খারাপ। হ্যাঁ, আসার সময় আপনি 1 ফোঁটা কি পড়লো গায়ে, 1 ফোঁটা ওর 1 ফোঁটা, ওই 2-4 ফোঁটা পড়েছে, ভুলবশত পড়ে গেছে আর কি। একদিন বৃষ্টি হলে অন্তত 2 দিন 3 দিন একটু শান্তি থাকে আর কি। তো চলো দেখতে থাকো, দেখি কি আছে। চা করে এনেছি, চা এনেছি। আর এই যে সেই আগের দিন এটা মেয়ের ম্যাগিটা, এই যে আগের দিন ভেজিটেবিল চপ এনেছিলাম, সেই বড় বড় ভেজিটেবিল চপ দেখেছিলাম, সেই ভেজিটেবিল চপ। আর ও খাবে না, ও সিঙ্গারা নিয়ে এসছে, ওটা দুটো সিঙ্গারা নিয়ে এসছি, সেই চপ দারুণ খেতে ছিল কিন্তু চপটা। চলো দেখি, আজকে আমি সকালবেলা রান্নাবান্না কিছু সেরকম শেয়ারই করিনি। হ্যাঁ, কি হয়েছে? এই তো এই যে আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছি। আসার সময় তো মানে তো ওই বিস্কুটগুলো আমি যখন বেরোই আর কি তখন নিয়ে আসি, নাহলে তোর বাবা নিয়ে আসে, তো সব শেষই হয়ে গেছিলো। তো আবার এই যে বিস্কুট নিলাম। মেয়ে এই 50-50 বিস্কুটটা আমিও ভালোবাসি খুব, আর মেয়েও খুব ভালোবাসে, ওর ঠাম্মাও ভালোবাসে খেতে। তো এই বেশি করে একটু 2 প্যাকেট নিয়েছি, বড় 2 প্যাকেট। আর এটা ব্রিটানিয়া থিনটা, আবার এটা হচ্ছে ওর বাবা খুব ভালোবাসে এই বিস্কুটটা। তো ওই 2 রকম বিস্কুট নিয়েছি। আর এটা ডালিয়া নিয়েছি, টিফিন করতে লাগে এই ডালিয়া, মানে এখন একটু করে দিই, খেতে চাই না, আগে ডালটা মার জন্য দিতাম না আর কি, তো এখন আবার ডাল শুদ্ধ করে দিই। তো মানে ডাল দিলে একটু টেস্ট হয় আর কি, সবজি টবজি দিয়ে করে দিই খিচুড়ির মতো করে, বেশ ভালোবাসে সবাই খেতে। আর 2টো চিড়ে ভাজার প্যাকেট নিয়েছি। এখানে হচ্ছে একটা 4টে না 5টা 6টা ওই ম্যাগি মশলা নিয়েছি, ওটা কাজে লাগে, পাস্তা টাস্তা করতে বেশ ওদের কাজে লেগে যায়। আর এখানে নিয়েছি একটা হচ্ছে বড় ম্যাগির প্যাকেট। তো এই টুকটাক বাজার করেছি। এখানে নিয়েছি একটু কলা আর ফুলকপি, একটা ফুলকপি নিয়েছি, এটা হচ্ছে নিয়েছি তার কারণ হচ্ছে ডালিয়া করার জন্য।
মানে ওটা হচ্ছে টিফিনে ডালিয়ার মধ্যে ফুলকপি দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো ওইটা করার জন্যই একটাই নিয়েছি, জাস্ট টিফিন হবে সেই কারণে। এই টুকটাক একটুখানি কেনাকাটা করা হয়েছে, হয়ে চলে এসেছি। বেশিক্ষণ তো আর বসানো পাইনি, কারণ আবার আমি জানতাম আন্টি আসবে, কিন্তু আবার আসেনিও পড়াতে। তারপর বাড়ি এসে দেখলাম আর কি যে ও আসতে পারবে না। আর এদের সব যে খেলা চলছে এখন। এক্ষুনি বন্ধ করে দেবো, দাঁড়া না, ওর একটু ইচ্ছা হচ্ছে কালারিং দেখা। ক্যারাম খেলা চলছে, ক্যারাম ভাত খাওয়ার আগে একটু ক্যারাম খেলা চলছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।